আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে সকালবেলা। তো সকালবেলা ওই যে কলা গাছের ভিতর দিয়ে সূর্যের আলো দেখা যাইতেছে, বুঝছেন? সূর্য পূর্ব দিক থেকে ঘুরে ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে আসে। তো সোজা যদি উঠতো তাহলে এদিক দিয়ে সোজা দেখা যেত, কিন্তু বাঁকা হয়ে আসে দেখে এই যে কলা গাছের এই কোনায় দেখা যাইতেছে। তুমি আইসা পড়ছো? হ্যাঁ, আইসা পড়ছে। ওই যে মাটি আনছে আমাদের আজকে, আবার এই যে মাটি আনছে একটা। তো ফ্লোরে ওই তো বালি মাটি আর কি, তো ফ্লোরে ফালাইবো এই জন্য। তো মাটি রাত্রে এনে ফালে রেখে গেছে টাক দিয়ে। তো পরে যারা ওই যে নিয়ে ভিতরে ফালায় মাটি লোকেরা, তো তাদেরকে ফোন দিছিল, কিন্তু তারা সকালবেলায় পারবো না। ফোন দেওয়ার পরে বলছে যে আমরা সকালে তো অন্য জায়গায় কাজ করছি, আমরা হইতেছে বিকেলবেলা এসে করে দিব, তো বিকেলে আসবো তারা। তো এই পাশে হইতেছে আমাদের ঘরের আর কি নিচের কাজগুলা, ফ্লোর ঢালাই দেওয়ার আগের যতগুলা কাজ আছে সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এই যে কলম কলম না কালাম কলাম যাই হোক সবগুলাই শেষ হয়ে গেছে। কি কি মা? তো মোট ভিতরে হইতেছে 12টা কলাম, আর সামনে এই যে 2টা নাক বারান্দার জন্য চিকন চিকন কলাম, এই মোট 14টা সবগুলাই হয়ে গেছে। আপাতত ফ্লোর ঢালাইয়ের আগে যতটুকু প্রয়োজন ততটুকু সম্পূর্ণ হয়ে গেছে। ভিতরে চারপাশের বাউন্ডারিও হয়ে গেছে, ভিতরে বিম সব হয়ে গেছে। আর এই যে দুই পাশে 2টা বেলকনি হবে, তো সেই বেলকনিরও দিয়া গাঁথনি উঠিয়া উপরে ভীম ঢালাই দিয়ে রেখে গেছে। এই যে কালকে আর কি ভীম ঢালাই দিছে দুই পাশেই। এই যে তো এখানে ভিতরে মাটি ফেলাই তৈব। ওই যে তো এখন আপাতত রাজমিস্ত্রিদের কাজ আর এই 2-1 দিনের মধ্যে আর নাই। কারণ হইতেছে এই 2-1 দিন বইরা শুধু আমাদের এই ভিতরে যে মাটিগুলা ভিতরে ফালিয়ে একদম ভালোভাবে পিটিয়ে মিটিয়ে পানি টানি দিয়া ভালো করতে হইব, মানে শক্ত করতে হইব আর কি। এই যে কালকে এই পাশেও ভীম ঢালাই দিয়ে গেছে। তো মাটি ফেলানো শেষ হইলে তারপর একদম যখন কাজের জন্য প্রস্তুত হবে তখন আর কি আবার রাজমিস্ত্রিরা আসবে। আইসা শুধু ওরা হইতেছে ফ্লোর, আমরা যেহেতু ঘরের ফ্লোরটা আগে ঢালাই দিব এই জন্য আর কি ফ্লোর ঢালাইয়ের কাজ শুরু করব। তো সকাল সকাল আইসি এই পাশে, কইছি যে একটু পানি দিমু, এই চারপাশের বাউন্ডারিতেও পানি দিমু আর এই যে কলমের মধ্যেও পানি দিমু। সকালবেলায় পাখি মারে, আর এটাতে পাখি মারা যায়। তুমি মারবা? এসব দিয়ে খেলতে হয় না, পাখির শরীরে লাগলে ব্যথা পাইব। তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে এই পাশে আসছি এই যে পানি দিতে। তো পরে ভাবলাম যে একটু আপনাদের দেখাই আমাদের এখনকার বর্তমান পরিস্থিতি কেমন আছে না আছে সেগুলাই। তো মাটির বললাম তো বিকেলবেলা এসে মাটি ফেলাইবো, একটা কানছে, এখন একটাকে কতটুকু হইব সম্পূর্ণ হইব না ধারণা আর কি। 2টা হয়তো লাগতে পারে, এর বেশিও লাগতে পারে, জানি না সঠিক, কিন্তু ধারণা করছি 2টাকে হয়ে যাব। তো একটা কানছে, একটাকে আজকে বিকেলবেলা এসে যখন মাটি ফালাইবো ওই দিক দিয়ে তখন বোঝা যাইব যে কতটুকু হইলো আর কতটুকু বাকি আছে। তো যাই হোক এখন আমি একটু পানি টানি দিয়ে নিই। এই দিকের ভুট্টা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, সুন্দর দেখা যায় এখন। কিন্তু ওই পাশের ভুট্টাগুলা যেভাবে আছে ওইভাবেই রয়েছে, কিছুই হয় নাই, বড় হয় না। কিসের জন্য হয় না আল্লাহ জানে। এই যে একটু একটু মানে কোনো রকম বড় হইতেছে একসাথেই, কিন্তু বোনা হয়তো 2-1 দিন আগ পিস, কিন্তু দেখেন কত ডিফারেন্ট। এই পাশেরগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে, এই পাশেরগুলো ছোট আছিল, এই পাশেরগুলা তারপরেও মোটামুটি ভালোই বড় হয়ে গেছে এই ক্ষেতের আন্দাজে আর কি। আর ওই দিক দিয়ে সরিষা তো ফুল সব ঝইরাই গেছে, আর অল্প কিছু আছে,
এক দিনের মধ্যে সেগুলোও ঝইরা শেষ হয়ে যাব। এখন অবশ্য কুয়াশাটা একটু কম কম, শীত যেহেতু শেষের দিকেই, জানুয়ারি মাস শেষই, ফেব্রুয়ারি মাসটা একটু শীত থাকবো, তারপরে তো আর শীত নাই। ফেব্রুয়ারি শেষের দিকে থেকে শীত শেষ হয়ে যায়, তখন আর শীত থাকেই না। তো এই জন্য কুয়াশাটাও একটু কমে কমে আসছে। আর এই বছর যে সেরকম শীত পড়া, সেরকমটাও শীত পড়ে নাই, খুবই কমই পড়ছে। মাঝখানে 15 দিনের মতো একটু ঘোর কুয়াশা, শীত ছিল, ঠান্ডা ছিল আর কি। তারপরে আগে পরে সব নর্মাল আর কি। তো যাই হোক, আমি কথা অনেক বলছি, এখন একটু পানি দিয়ে কাজটা শেষ করে নিই। আবার মুরগিরেও খাবার পানি দিতে হবে। ওমরে পাঠাইছি মোটর চালু দিতে, কিছু মোটরটা চালু দেওয়া হয়, আমি পানি দিই। পানি এসে পড়ছে। তো আমার এদিকে কলাম যেগুলো আসছিল সবগুলোর মধ্যে, এই যে চারপাশের সবগুলোর মধ্যে পানি দেওয়া শেষ। উপরে দিতেও বানায়, নিচে দাও। তো নিচে বাউন্ডারির মধ্যে দিমু, মানে তো উমর কইতেছে, কয় মা আমার কাছে দাও, আমি একটু দিই। তো পরে কইছি যে ঠিক আছে, নিচেরগুলোর মধ্যে যতটুকু পারো দিতে থাকো, তারপর আবার আমি দিব না। অশোক পানি দিব, শখ হয়েছে। আর এই যে দেখেন সূর্য, যখন দিতে আসলাম পানি তখন একদম নিচে আসলো, গাছের নিচে আসলো একদম। আর এখন ওই যে মাথার উপরে উঠে গেছে গা, সূর্য গাছের মাথার উপরে উঠে গেছে। এইভাবে দেয় না, কাছে যাইয়া দাও আস্তে আস্তে। নিচে নামো, নিচে মাটিতে। তো কথা বলতে বলতে এদিক দিয়ে আমাদের সব পানির কাজ শেষ আর কি। তো এখন বাড়ির দিকে চলে যাই, তারপরে আবার মুরগির ঘরে আসতে হবে মুরগিরে খাবার দিতে। মুরগিরে অবশ্য মোরে বাবাই খাবার দিবে, পানি দিব আমি। আনাস দৌড়িয়া চলে গেছে বাড়ির ভিতরে। হ্যাঁ, তো মোর সকালে কাজ শেষ করে এখন যাইতেছে পড়তে। না, নানার কাছে পড়ে। হ্যাঁ, তো দোকানের সামনে বসে বসে পড়ে। পড়তে বসো, মাঠে খেলবো নি পরে, আগে পড়তে বসো। এইদিকে ওই যে বালি মাটি ফালিয়ে রেখে গেছে না রাস্তায়, তো রাস্তার চারপাশে পড়ছে, তাই আব্বু আবার ঝাড়ু দিয়ে চাপাই দিতেছে মাটিগুলো। চারপাশ দিয়ে যেগুলো ছড়াইছে ওগুলো চাপাই দিতেছে।
বিকেলবেলায় আসবো তো সারাদিন থাকবো ওই জায়গায়। যদি সকালে আসতো তাহলে তো মনে করেন যে শেষ হয়ে যেত গা, থাকতো না রাস্তায়। কিন্তু যেহেতু সারাদিন থাকবো এই জন্য আর কি চাপে টাপে রাখতেছে যাতে গাড়িতে নষ্ট না করে। পড়তে বসে পড়ছে। ওই যে জুতা নিয়ে উঠে কে এই পাশ দিয়ে নামে। পেঙ্গুইন পেঙ্গুইন কো বানছে। এই দেখো পেঙ্গুইন পেঙ্গুইন দেখি পেঙ্গুইন কোনে পেঙ্গুইন? এই যে পেঙ্গুইন, এই যে পেঙ্গুইন না পেঙ্গুইন। তো ওই পাশ থেকে এসে পড়ছি, এই পাশে এখন উমরের বাবা যাবো মুরগির এই যে খাবার দিতে। আজকে সকালে নাস্তা কিন্তু রান্না বাড়া হয় নাই, পিঠা বানাইছে কালকে। পিঠা খাবে, ঠিক আছে? খাবে না? কালকে বিকেল বেলায় দুধের পিঠা বানাইছে আর সেওই পিঠা বানাইছে, এই কারণে সকালে আজকে আর রান্না বান্না করে নাই। কয় যে সকালে যদি রান্না বান্না করি তাহলে আর কেউ পিঠা খাইবো না, সবাই খালি ওই গরম খাওয়ার পিছে পিছে ঘুরবো, দৌড়াইবো। এই কারণে আজকে কইছে আজকে রান্না বান্না করুম না, পিঠা দিয়ে সবাই নাস্তা করবো সকালে। তো এই যে মুরগির ঘরে এসে পড়ছি, তো মুরগির এই যে খাবার দিব এখন। অর্ধেক মুরগি কোয়েলের ঘরে যায় বসে থাকে। তো আমাদের মুরগিরে খাবার টাবার দিয়া পানি দিয়ে আইসা পড়ছি। তো তোমার হাত মুখ দিছ? চলেন খাবার দিই। তুমিও হাত মুখ ধুয়ে আসো, তারপরে এক সমানে খাবার দিই সকালের তোমাদের। তো এই যে আমাদের পিঠা, এই যে দুধের পিঠা সকালবেলায় খাওয়া হয়েছে অনেকের, আবার অনেকে বাকি রয়েছে, অনেকের খাওয়াও হয়েছে। আরও আছে, দুইটার মধ্যে ভিজাইছে তো আরেকটার মধ্যে আছে, তো এটা হইতেছে ভাঙ্গা হয়েছে। আর এদিকে এই যে সেওই পিঠা, ওই যে হয়েছে দুধ হইতেছে কম হয়ে গেছে গা, গুড়ি বেশি হয়ে গেছে না। 3 কেজি দুধ দেওয়া পিঠা বানাইছে, এই যে 2 বাটি, এই 2 বাটি দুধ কিন্তু হইতেছে বেশি হয়ে গেছে, পিঠা বেশি হয়ে গেছে আর কি দুধের মধ্যে। এই জন্য যে সকালবেলায়, হ্যাঁ সকালবেলায় জমে গেছে একবারে, জমে গেছে। তো এই বাটিতে থেকে খাওয়া হয়েছে, এটা রয়েছে। তো এখন আমরা খামু, যারা বাকি রয়েছে, যারা খাইছে তারা তো খাইছে, আর যারা বাকি রয়েছে তারা আমরা খামু। আর এদিকে এই যে ওই দিন ছোট্ট একটা তরমুজ আনছিলাম, আনাজ খালি তরমুজ খায়, তো এই যে এখনো চাইতেছে তরমুজ, তাই যে মা কাইটা দিতেছে তরমুজ। বিসি খাইবো না, তাই বিসি ফালাই দিতেছে। তুমি কি খাবা?
এটা এটা কারেন্ট নাই, নেট নাই, এই কারণে হয় না। থাক, তরমুজ খাও, তরমুজ খাও, তরমুজ খাও, মজা। তরমুজটা আবার মিষ্টি আছে। ঠান্ডা না? না, ওর কাছে মজা নাকি? মজাই, খাও। তো আনাজটা খাওয়াইতে বসি, উমর তো পড়তেছে, উমর পড়া শেষ করে আসলে তারপরে উমরে দিব। তো আনাজের খিদে লাগছে না? মজা না? মজা হয়েছে? খাও। তো দুইটা একসাথে এনেছি পিঠা। কইছি যে এটা একটু নরম শক্ত হয়েছে, তো ওই কারণে কইছি দুধের পিঠার দুধ দিয়ে ঠান্ডা। সকালবেলা তো এই কারণে ঠান্ডা। খাও। আর দুধের পিঠাটাও একবার নরম হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেই। আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।